আল্লাহকে ভুলে যাওয়া মানে তো আপনার নিজকে আপনি ভুলে যাওয়া। আল্লাহ নিজেই বলেছেন যে এরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ তাআলা এই লোকদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করবেন, কোন মানুষ যদি আল্লাহকে ভুলে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে তার নিজের ব্যাপারে ভুলিয়ে দেন। তখন সে তার নিজের ব্যাপারে এমন অন্যায় করে, এমন অপরাধ করে যে তার নিজেরই কি এই দুনিয়ার মধ্যে তার নিজের ক্ষতি হয়। তখন সে দেশ ছেড়ে পালাতে হয়, রাষ্ট্র ছেড়ে পালাতে হয়, সমাজ ছেড়ে পালাতে হয়, যেমন নেপালে দেখেছেন। আচ্ছা, ওই লোকেরা কেন পালালো? লোকেরা কি তাকে দায়িত্ব দেয় নাই? সেই লোকগুলোই কেন তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হলো? তার মানে এই লোকগুলো তাদের নিজেদের উপরে জুলুম করেছে। কখন জুলুম করেছে তারা? যখন তারা আল্লাহকে ভুলে গিয়েছে। When you forget Allah, then Allah make you forget yourself. যখন আপনি আল্লাহকে ভুলে যান তখন আল্লাহ তাআলা আপনাকে আপনার নিজকে ভুলিয়ে দেন। আপনি তখন নিজকেই চেনেন না, বুঝেন না। আপনার নিজের জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা আপনি বুঝতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দিয়ে দিয়েছেন। আমরা যদি কেবলমাত্র একটু বিবেকটাকে খাটাই তাহলে আমরা মনে করতে পারি যে আমরা কোথা থেকে আসলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ নিজেই বলছেন, আমি তো তোমাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি। এই বিবেককে যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি বুঝতে পারতে তোমার জন্য কোনটা কল্যাণের এবং মুক্তির পথ, কোনটা অকল্যাণের অথবা ধ্বংসের পথ তুমি বুঝতে পারতে। তুমি কোত্থেকে এসছো, তোমাকে কোথায় ফিরে যেতে হবে, তুমি এটা চিন্তা করলেই তো হতো। কিন্তু মানুষ তো ভুলে যায়, কারণ শয়তান তো আছে। শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। আমাদের বাবাকেও ভুলিয়ে দিয়েছিলেন মুহূর্তের জন্য। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলছেন যে আমি এর আগে আদমের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে আপনি এই গাছের কাছেও যাবেন না, কিন্তু আদম আলাইহিস সালাম মুহূর্তের জন্য ভুলে গিয়েছেন। শয়তান এসে তাকে বলল, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইসতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, জান্নাতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গাছ আছে, কেবল একটা গাছের ব্যাপারে বলেছেন ওই গাছের কাছে যেও না। কিন্তু শয়তান এসে বললেন না, ওই গাছের কাছে যেতে হবে, একটাই মাত্র গাছ। সেখানে তিনি গেলেন, সে গাছের ফল তিনি খেয়ে ফেলেন। আল্লাহ বললেন আদম ভুলে গিয়েছিল আলাইহিস সালাম। মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে গেলে তাকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও। এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল অনুগ্রহ। সে কারণে দাওয়াতি কোনো কাজ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল নেয়ামত। আর এই নেয়ামত আমরা ভোগ করার কারণে, এই নেয়ামত যুগ যুগ ধরে আমরা পাওয়ার কারণে আমরা বরং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আরো বেশি বেশি আদায় করা দরকার। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাবলীগান দাওয়া, মানুষের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূলদেরকে যেমনি ভাবে দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলদের পর নবী রাসূলদের উত্তরসূরিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বই প্রদান করেছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদাউন। ভালো করে শুনুন, আপনি কিন্তু নিজেও দায়ী, আপনাকে দাওয়াত দিতেই হবে। মনে করার কোনো কারণ নাই যে আমাদের হারুন ভাই অথবা আমাদের এই যে আমাদের দায়িত্বশীলরা তারাই কেবলমাত্র আপনাদেরকে দাওয়াত দেবে, কেবল যারা আলেম অথবা যারা খতিব, যারা মাওলানা, যারা ইমাম কেবল দাওয়াত দেবে তারাই। আপনাদের কোনো দাওয়াতের কাজ নাই, এটা মনে করার কোনো কারণ নাই। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাঈন আম্মা ইসতারআহু আহাফিজা আম দাইয়া। আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন, তোমার সন্তানকে তুমি কি করেছো, তোমার অধীনস্থদেরকে তুমি দ্বীনের কথা বলেছো কিনা, আমার কথা বলেছো কিনা, তাদেরকে তুমি আখিরাতের কথা বলেছো কিনা, ঈমানের কথা বলেছো কিনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন।
কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন। সেই দিন আপনি এই কথা বলার কোনো কারণ নাই যে আমি বুঝতাম না, জানতাম না। আপনি দুনিয়ার সব বুঝেন। ইয়ালামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোমানদের, তৎকালীন এই যে এখনকার ইউরোপিয়ান এবং আমেরিকান যে কন্টিনেন্ট, তাদের যে সিভিলাইজেশন, এদের পূর্বসূরি রোমানরা, রোমান এম্পায়ার, তাদের মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের নিন্দা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই লোকেরা দুনিয়ার পণ্ডিত, মহাপণ্ডিত। দুনিয়া সম্পর্কে তারা এত বেশি বুঝে যে তাকে যদি বলা হয় দুনিয়া সম্পর্কে বলার জন্য, সে তার মুখে খই ফোটাতে পারবে। কিন্তু যদি আখিরাতের ব্যাপারে বলা হয়, তাইলে বলে আমি তো আসলে ইসলাম সম্পর্কে কিছুই বুঝি না, কিছুই জানি না। জানলা না কেন তুমি? যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জানলা না কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে তৈরি করিনি? আমি কি তোমাকে বিবেক দেই নাই? আমি কি তোমাকে খাদ্য প্রদান করিনি? আমি কি তোমাকে জীবন প্রদান করিনি? তুমি কেন আমাকেই ভুলে গেলে? কেন তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনার নিজের জীবনটাকে কণ্টকাকীর্ণ করছেন। ভালো করে শুনুন, যারা দিন প্র্যাকটিস করে তাদের কাছে যান, গিয়ে দেখেন জান্নাত কাকে বলে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন এই কারণে, মান লাম ইয়াদখুল জান্নাতাদ দুনিয়া লা ইয়াদখুলু জান্নাতাল আখিরাহ। কেউ যদি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে না পারে, ও কোনোদিন আখিরাতের জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো যিকরুল্লাহ, আল্লাহ যিকির, ওয়া ইবাদাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত। রাতের বেলা যেই ব্যক্তিরা, যেই লোকেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, লম্বা কেরাত পড়ে এবং লম্বা সেজদায় লুটিয়ে থেকে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, একবার জিজ্ঞেস করে দেখেন সে কি সুখ পায়। আপনি 5 স্টার হোটেলে, আপনার চারপাশে প্রচুর পরিমাণ খাদেম, খাদেমা, খুদ্দাম আছে, আপনাকে বিভিন্ন রং বেরঙের খাবার এবং পানীয় দিচ্ছে, আপনি মজা পানই নাই, দুনিয়া জীবনে মজা পান না। এই যে হার্ট, এই যে কলব, কলবটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, দুনিয়ার কোন জিনিস কলবটাকে প্রশান্ত করতে পারে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষের অন্তর তো প্রশান্ত হয় আল্লাহর কাছে আসলে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। আপনার নবীর উপর কি পরিমাণ জুলুম এবং অত্যাচার চালানো হয়েছে, কিন্তু একদিনের জন্য তিনি মন খারাপ করেন নাই। আর আপনার মতো আত্মহত্যা করতে মনে চায় না তার, যে আত্মহত্যা করি, কেন এত জুলুম, কেন এত নির্যাতন আমার উপর, কোনোদিন করে না। যত দিনদার এবং আল্লাহওয়ালা দেখেন তাদের চেহারা, আপনি তার উপর জুলুম অত্যাচার করছেন, কিন্তু তারপরেও তার চেহারার দিকে তাকালে মনে হবে এর চেয়ে সুখের এবং শান্তির কোনো লোক নাই পৃথিবীতে। কারণ সুখ আসে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, যিনি হার্টের মালিক, যিনি অন্তরের মালিক, যিনি সাহিবুল কলব, যিনি অন্তরের মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ তাআতি আলা তাআতিক। আল্লাহ তাআলার কাছে বলা, হে আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার ইবাদতের উপর নিবদ্ধ করে দাও। কারণ এই অন্তরটা যেই কেমিস্ট্রি দিয়ে তৈরি, এখানে যে কেমিক্যাল এবং এখানকার যে এলিমেন্ট, কম্পোনেন্ট যা তৈরি, যা দিয়ে এটাকে আল্লাহ তৈরি করেছেন, ওটাকে আবার আল্লাহর জিকিরের সাথে যায়, আর কিছুর সাথে যায় না। অন্য কোনো কিছু এটার জন্য টক্সিকেশন তৈরি করে, ফ্লেমেশন তৈরি করে, ইনফ্লেমেশন, মানে এটা কেবল তখন দাহ্য হতে থাকে, তখন জ্বলতে থাকে, জ্বলতে থাকে, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোনদিন তুমি পরিতৃপ্ত হবে না। এই দুনিয়া পরিতৃপ্ত তোমাকে কোনদিন করতে পারবে না। কেবল তোমাকে পরিতৃপ্ত করতে পারে কেবল যিকরুল্লাহ, আল্লাহ যিকির, কেবল আল্লাহ যিকির। নবী রাসূল এই উদ্দেশ্যে এসেছেন। আপনি আল্লাহকে যদি ভুলে যান, তাহলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনি দুনিয়াটাকে কণ্টকাকীর্ণ করে দিচ্ছেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা ক্বাদ আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ তাআলা কি বলেছেন? যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জন্য এই দুনিয়ার জীবনটাকেই অত্যন্ত সংকীর্ণ করে দেই। আপনি 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাটে থাকতে পারেন, তারপরে ওটা ছাড়িয়ে পালাইতে হবে। বিশাল বড় 500-700 লোক আপনার প্রতিদিন সেবা করতে, এরপরে আপনার চলে যেতে হবে।
কোনো কিছু পাবেন না। এরপর দেখবেন দুনিয়া কতটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই বিস্তীর্ণ পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। কারণ একটাই, তা হলো আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। আল্লাহকে যদি আপনি না বলে যান, আল্লাহকে যেন আপনি না বলে যান, সেই কারণে এই দাওয়াতের কাজগুলো, পদ্ধতিগুলো, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তার চেয়ে উত্তম কে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে। কাকে ডাকে? কাকে ডাকে বলেন তো? আল্লাহ কি বলছেন কারে ডাকে? বলেন না। মিম্মান দাআ ইলাল্লাহ, দার পরে সরাসরি ইলাল্লাহ, দার পরে কিন্তু একটা মাফুল থাকার কথা। আপনি যারা আরবি ভাষা জানেন, দা হলো ফেল, এর মধ্যে একটা দমির উজ্জ ফাইল আছে, হুয়া। তো মিম্মান দাআ, এরপরে ইলাল্লাহ সরাসরি মুতাআল্লিক, মধ্যখানে মাফুল কই? মাফুল উজ্জ। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী? তো তিনি কি হঠাৎ করে না বুঝাই অথবা এমনিতে উজ্জ করে রাখলেন? নো, বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন মিম্মান দাআ, মানে হচ্ছে সবাইকে তিনি ডাকেন, তার নিজকেও তিনি ডাকেন। এবং দেখেন এরপরে কথা কি? ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সে ব্যক্তি তার নিজকে সবার আগে ডাকে। নিজকে আপনি আল্লাহর প্রতি ডাকেন কিনা বলেন? যদি না ডাকেন, আপনার নিজকে আপনি আল্লাহর দিকে ডেকেও দায়ী হতে পারেন। আপনি বলুন, হে আমার অন্তর, তুমি আল্লাহর দিকে রুজু হও। আপনি বলুন সকালবেলা ঘুম থেকে উঠে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি ঘুম থেকে উঠেছি। হে আল্লাহ, তোমার নামে আমি ঘুম থেকে উঠেছি, এটা আপনি বলেন। এবং সারাটা দিন আপনার রবের সিদ্ধান্ত মোতাবেক আপনি গোটাটা দিন পরিচালনা করবেন। এটাও আপনার নিজকে আপনি দাওয়াত দেয়া। ঘুমাতে যখন আপনি যাচ্ছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বিইসমিকা রাব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আপনি যখন এটা বলেন, আপনি কিন্তু আপনার নিজকে আল্লাহর দিকে ডাকছেন। আপনার নিজকে আপনি ডাকুন, মিম্মান দাআ ইলাল্লাহ। আপনার নিজকে ডেকেও আপনি কিন্তু দাঈ ইলাল্লাহ হতে পারেন। আপনার নিজকে বলুন, আমি আল্লাহর পথেই চলবো, এবং এর কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি দাওয়াতের সওয়াব পেয়ে যাবেন, আপনি দাঈর সওয়াব পেয়ে যাবেন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে কি? ব্যক্তি তার পরিবার পরিজনকে ডাকবে আল্লাহর দিকে। কাকে ডাকবে? পরিবার পরিজনকে। এখন আমরা কেবল দাওয়াত দিচ্ছি কাকে? বাইরের লোকের জন্য দাওয়াত, কিন্তু আমার পরিবার পরিজনের কারোর জন্য দাওয়াত নাই। আছে কিনা এরকম? বুঝলেন না আপনার কথা? কি বলে যায় না? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ। একটু হাত তুলে আপনার মাঝে মাঝে একটু আওয়াজ করেন, শোনা যায় কিনা কথা? এইকো হচ্ছে নাকি বেশি? ওকে, মাশাআল্লাহ। 1 নম্বরে দাওয়াত দিতে হবে কাকে বলেন তো? কি বলেছি? 1 নম্বরে দাওয়াত দিতে হবে কাকে? নিজেকে। যে ব্যক্তি তার নিজকে দাওয়াত দেয় না, অন্যকে দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায়, ওর যে ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর এই দুনিয়াতে কেউ নাই। সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন নার। এক ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলা দেওয়া হবে। ফাতানদালিকু আকতাবুহু, অতঃপর তার নাড়ি বুড়িগুলো এগুলো সব গলে সব পড়ে যাবে। এবং তারপরে সুম্মা ইয়াদুরু কামা ইয়াদুরুল হিমারু হাওলা রাহাহু। এরপরে এই ব্যক্তি এমন ভাবে চরকির মতো ঘুরতে থাকবে, যেমনি ভাবে গাধা, ঘোড়া, গরু কোন একটা জাতাকে কেন্দ্র করে এরকম, মানে কোন একটা জিনিসের সাথে বেঁধে রেখেছে, চারপাশে ঘুরতে থাকে, এরকম লোকটা ঘুরতে থাকবে। এরপরে লোকেরা আসবে এবং এসে বলবে, ইয়া হাদা, এই লোক তুমি না আমাদেরকে দুনিয়াতে ভালো কাজের কথা বলতা, খারাপ কাজ থেকে নিষেধ করতা, তুমি এরকম করতে, তো তোমার আজকে এই অবস্থা কেন? তুমি জাহান্নামে কেন? এবং এরকম লাঞ্ছিত অপমানিত অবস্থায় কেন? তোমার অবস্থা কি? ঘটনা কি? তখন সেই ব্যক্তি বলবে, হায় হায়, আমি তোমাদেরকে ভালো কথা বলতাম, কিন্তু আমি নিজে আমল করতাম না। আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজে সেই কাজটা করতাম। আজ আল্লাহ তাআলা এই কারণে আমাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। সম্মানিত ভাইরা, দাওয়াত আগে নিজ, তারপরে পরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ নিজেই বলছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমানের দাবি করো, এই যে আপনাদেরকে বলছেন, কাফের মুশরিকদেরকে বলছেন না, স্পেশাল অ্যাড্রেস টু ইউ, আপনারা যারা ঈমানের দাবি করছেন আপনাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, আগে নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে পরিবার পরিজনের বাঁচাও। কি থেকে বাঁচাও? কি থেকে? দুর্ভিক্ষ থেকে, দারিদ্র থেকে? হ্যাঁ, বুঝেনি না আপনারা? কি থেকে বাঁচাতে হবে? জাহান্নাম। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে এত প্রিয় ভাজন কেন ছিল? আল্লাহ তাআলা তার আগে তার রিজনিং করলেন, মানে কারণ উল্লেখ করলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। তিনি কেবল নিজে আমল করতেন তা না, তার পরিবার পরিজনকে তিনি কানা ইয়া'মুরু, এটা মাদি ইস্তিমরারি, অব্যাহতভাবে করতেন, উইদাউট এনি স্টপেজ, উইদাউট এনি ফুল স্টপ, বলতেন অব্যাহতভাবে, বিস-সালাতি ওয়াজ-যাকাত, নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, কারণ তিনি আল্লাহর কাছে খুবই সন্তোষভাজন ছিলেন, এবং এই কারণে তিনি বুঝেছেন তার প্রায়োরিটি কি। এই যে ভাইয়েরা বোনেরা, আপনারা সন্তানদের জন্য কত কিছু করে যান, বাড়ি করবেন, গাড়ি করবেন, ব্যবসা, ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোতে পড়াইয়া নিতেছেন জাহান্নামের দিকে। নিচ্ছেন কোন দিকে? জাহান্নামের দিকে। জান্নাতের দিকে যাচ্ছে কিনা আপনি তো নিশ্চিত না, কারণ আপনি তো জান্নাতের পথ দেখানো নাই, কোনোদিন জান্নাতের কথা বলেনও না। তারা জান্নাত চাইবে কোত্থেকে? এমন একটা এডুকেশন সিস্টেম এই দেশে আছে, কেউ যদি ক্লাস প্লেতে গিয়ে ভর্তি হয়, মাস্টার্স পাস করে আসবে, কিন্তু একটা লাইনও আল্লাহ সম্পর্কে জানবে না। আছে কিনা এরকম? মাদ্রাসায় কয়জন পড়ে? বাকি তো সবই কথিত মেইন স্ট্রিম, সেখানে পড়ে। তো কথিত মেইন স্ট্রিমে কোথায় আছে আল্লাহ? কোথায় আছে আল্লাহর দিন? আগেও ছিল না, এখন নতুন করে কতটুকু থাকবে এটা আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, আপনার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব কি সেটা পরের ইস্যু, আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানদেরকে আল্লাহকে চেনানো এবং ওদেরকে বাঁচানো জাহান্নাম থেকে, এটা আপনাদের দায়িত্ব। রিজিকের মালিক কে বলেন তো? আপনি কি রিজিকের মালিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আপনি অহংকার গর্ব করে বাচ্চাদেরকে, ভাবিকে বলার কোনো কারণ নাই তোমাদের জন্য সারা দিন রাত কষ্ট করি। নো, আপনি তাদের জন্য কষ্ট করেন না, আপনি নিজের জন্য করেন। তাদের রিজিক আল্লাহ তাআলা যখন তাদেরকে সৃষ্টি করেছেন তখন থেকে রিজিক বরাদ্দ করে রেখেছেন। আপনি মারা গেলেও কোনো সমস্যা নাই, তার রিজিক কি বন্ধ হয়ে যাবে নাকি? যাদের বাপ দাদা নাই তাদের রিজিক নাই, তারা কি না খেয়ে মারা যাচ্ছে নাকি? এই পৃথিবীতে যারা ইয়াতীম তাদের রিজিক কি নাই? আছে কি না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা তো তার জন্মের আগেই মারা গেছে, মা মারা গেছে যখন তার বয়স 5 অথবা 6। রিজিক বাপ দাদার উপর নির্ভর করে না, বরং আপনি রিজিক পান হচ্ছে আপনার সন্তানদের কারণে। আবার বলি, ভালো করে শুনুন, আপনি রিজিক পান কার কারণে? সন্তানদের কারণে, দুর্বলদের কারণে, আপনার মার কারণে, আপনার বাবার কারণে। এই যে ইয়াংম্যান, ভালো করে শুনেন, আয় ইনকাম করতেছেন, এখন আর বাবা মার কোনো খবর নাই। ওই বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিয়েছেন। ওই বাবা মাকে স্যালুট করা দরকার। আপনার বাসায় যখন বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসেন একজন অবলা দুর্বলা নারী, এর কারণে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। তোমরা বিয়ে করো ভালো নারীদেরকে, যদি তোমাদের দারিদ্র থাকে, ভালো নারীদেরকে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা তোমাদের অভাব এবং দারিদ্র দূর করে দেবেন। আর আপনি তো ঘুরবেন সুন্দরীর পিছনে, আপনি দিনদারিকে প্রাধান্য দেবেন না, ঘুরবেন অমুকের পেছনে। তো আপনার চাকরি বাকরি হবে কোত্থেকে, আর ব্যবসা বাণিজ্য হবে কোত্থেকে, আর আয় ইনকামের আপনার বরকত হবে কোত্থেকে? দিনদারি খোঁজেন। দিনদারি হচ্ছে রিয়েল সৌন্দর্য, বাকিটা আল্লাহ তাআলা এমনি সুন্দর করে দেবেন।